ওয়েলকাম টু আওয়ার স্টাডি 0.2তে সবাইকে স্বাগত। আমি আজকে তোমাদেরকে কিছুদিন মধ্যে একটা রিক্রুটমেন্ট বার হতে চলেছে, দুর্দান্ত একটা জব বলতে পারো। যারা মাধ্যমিক পাস আছে তারাও ফর্মটা ফিল আপ করতে পারবে, যারা এইচএস পাস করেছো তারাও ফর্মটা ফিল আপ করতে পারবে, যারা গ্র্যাজুয়েশন পাস করেছো তারাও ফর্মটা ফিল আপ করতে পারবে। সেই পোস্টটা হচ্ছে এসএসসি সিলেকশন পোস্ট 13 রিক্রুটমেন্ট, ঠিক আছে। এর আগের বছরে ছিল 12 এসএসসি রিক্রুটমেন্ট পোস্ট, 12 রিক্রুটমেন্ট। এটা এই যে পোস্টটা কোথা থেকে আসে সব A to Z বলবো, সঙ্গে থাকো। এখানে তোমাদের অ্যাপ্লাই স্টার্ট হবে 23/6/2025, লাস্ট ডেট 23/6/2025। তোমাদের হাতে বেশি সময় থাকবে না, ফর্মটা তোমরা ফিল আপ করে দিও। এখানে একটাই কি, তোমরা অনেক একই জায়গায় থেকে সব ফর্মগুলোই তোমরা ফিল আপ করতে পারো তোমরা যদি ইচ্ছে করো। যেমন যারা গ্র্যাজুয়েশন পাস করেছো তারাও মাধ্যমিকের ফর্মগুলো ফিল আপ করতে পারো, যারা 12 পাস করেছো তারাও মাধ্যমিকেরগুলো ফর্ম ফিল আপ করতে পারো, যারা গ্র্যাজুয়েশন পাস করেছো তারা 12-এর ফর্মটা ফিল আপ করতে পারো, আবার গ্র্যাজুয়েশনে যেটা পাস করেছো যে পোস্টগুলো থাকবে সেগুলো ফর্মটা ফিল আপ করতে পারবে, ঠিক আছে, কোনো সমস্যা হবে না। এই যে পোস্টগুলো এগুলো কোথা থেকে আসে, এগুলো এসএসসি প্রচুর ভ্যাকান্সি থাকে, সেগুলো কিছু কিছু সব জায়গায় অনেক পোস্টে, মানে এখানে তুমি বলতে পারো যে সিবিআই, তারপর হচ্ছে তোমার বড় বড় যে পদগুলো, তারপর সেইগুলো তোমার এখানে অ্যাড হয়ে যায়, ঠিক আছে। এখানে তোমরা একটা এক্সাম দেবে, ঠিক আছে, তার মাধ্যমে তোমরা চাকরিটা নিতে পারবে। যেমন ধরো তুমি যদি এখন সিজিএল দাও, সিজিএলের ক্ষেত্রে কী হয়, তোমাদেরকে ডবল পরীক্ষা দিতে হবে, রাইট। প্রথম প্রিলি দিতে হবে, তারপর মেন্স দিতে হবে আর কি। এখানে তা না, এখানে একটা পরীক্ষা দিতে হবে ব্যাস, তারপরে রিক্রুটমেন্ট। বুঝতে পারছো তো? তাহলে কত সুবিধা, ভালো ভালো জায়গায় তোমরা পৌঁছাতে পারবে, ঠিক আছে। এখানে তোমাদের কোয়ালিফিকেশান দেখে নাও। কোয়ালিফিকেশান বলেছে যে মাধ্যমিক পাস, 12 পাস এবং গ্র্যাজুয়েশন পাস হলেই তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে, ঠিক আছে। এবার তোমরা এজগুলো দেখে নাও। এজ 18 থেকে 42 আছে কিছু পোস্টের জন্য, কিছু পোস্টের জন্য 18 থেকে 32 আছে, কিছু পোস্টের জন্য 18 থেকে 27, কিছু পোস্টের জন্য 18 থেকে 40। ওকে, পোস্ট অনুযায়ী ভ্যারি করবে, তোমরা সেগুলো রিড আউট করে নিও। আর এখানে যারা মাধ্যমিক পাস করেছো তারা হাবিলদার, তারপরে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, এইরকম পদে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। যারা 12 পাস করেছো তারা একটু হায়ার লেভেলে ফর্মটা ফিল আপ করতে পারবে। যারা গ্র্যাজুয়েশন পাস করেছো তারা যেমন ইনকাম ট্যাক্স অফিসার পদে নিয়োগ করতে পারো, তারপরে বড় বড় পদে, ঠিক আছে, তোমরা জয়েন হতে পারবে। তোমাদের স্যালারি দেখে নাও, স্যালারি কত আছে। তোমাদের স্যালারি যারা মাধ্যমিক পাস করেছো তার 30,000 টাকা স্যালারি, যারা এইচএস পাস করেছো তাদের জন্য 42,000 টাকা স্যালারি, যারা গ্র্যাজুয়েশন পাস করেছে তাদের জন্য 58,000 টাকা স্টার্টিং স্যালারি। ওকে, এখানে একটা জিনিস মাথায় রাখবে, এখানে তোমাদের 2026 সালে তোমাদের স্যালারি কিন্তু ডবল হয়ে যাবে, কারণ 8 পে কমিশন বসছে প্রত্যেক 10 বছর অন্তর। 8 পে কমিশন বসে এবং স্যালারি ডবল করানো হয়। ওকে, তারপরে দেখো তখন 2026-27 অনুযায়ী তোমাদের স্যালারি ভাবতে পারছো আকাশ ছোঁয়া হয়ে যাবে। সিলেকশনটা দেখো সিলেকশন প্রথমে তোমাদেরকে একটা এক্সাম দিতে হবে, তোমাদের এক্সামটা কোয়ালিফাই করলে স্কিল টেস্ট, সবগুলো না দু একটা, যেমন লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার টেস্ট, ঠিক আছে, এইসবগুলো, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান। এক্সামে কী আছে দেখো, এক্সামে যেমন এক্সামে যে চেয়েছে জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে 25টা কোয়েশ্চেন থাকবে, 50 নম্বর। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড যেটা তোমাদের ম্যাথ যেটা বলে ওইটা 25টা কোয়েশ্চেন 50 নম্বরের। রিজনিং 25টা কোয়েশ্চেন 50 নম্বর থাকবে, প্রত্যেকটা কোয়েশ্চেনের মান 2 নম্বর করে থাকবে। তারপর ইংলিশ 25টা কোয়েশ্চেন 50 নম্বর থাকবে, ঠিক আছে। টাইম তোমাদের 60 মিনিট থাকবে। তোমরা যদি এইখানেই নাম্বারটা বেশি ক্যারি করতে পারো তোমাদের সিলেকশন পাক্কা, ঠিক আছে, কেউ আটকাতে পারবে না। সো পড়াশোনাটা ঠিকঠাক করো।
আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে জানিও, কারণ এই যে ডেটটা দেখতে পাচ্ছ 2 জুন থেকে ফর্মটা ফিল আপ স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে তোমাদের ভ্যাকান্সি থাকবে 4000 প্লাস, ঠিক আছে। এবার তোমাদের যেদিন ফর্মটা ফিল আপ স্টার্ট হবে সেদিনকে তোমরা বুঝতে পারবে কত ভ্যাকান্সি আছে। ওকে, চলো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। হ্যাঁ, তার আগে একটা কথা বলি, যদি এরকম ভিডিও তোমরা পরবর্তী পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, তবেই তোমরা পরে এরকম ভিডিও পেয়ে যাবে এবং তোমরা সেটা দেখতে পাবে। ওকে, চলো।